পাবলিক, আজকে আমার কাছে আছে সোডিয়াম মেটাল। এটা খুবই একটা খতরনাক জিনিস, তার সাথে সাথে এটা একটা দারুণ মজাদার জিনিসও বটে। আরে কেনা কে চাতে হো গাইজ, খতরনাক জিনিস বললাম কারণ এটা যদি জলে আমরা দিই, জলের সাথে রিয়াক্ট করে, তারপরে বুম। তো গাইজ, আমি এখানে গ্লাভস পরে নিয়েছি যাতে হাতের নমনীয়তার সাথেও এটা রিয়াক্ট না করে। কৌটোটা যদি তোমাদের খুলে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে এটা কেরোসিনের মধ্যে রাখা হয়, কারণ এটা জলের সাথে বা জল জাতীয় যে কোনো জিনিসের সাথেই রিয়াক্ট করে, এমনকি বায়ুর নমনীয়তার সাথেও রিয়াক্ট করে। এই ধাতুটা খুবই হালকা হয় আর খুবই নরমও হয়। সোডিয়াম মেটাল এতটাই নরম হয় যে চাকু দিয়েও কাটা যায় সেটাকে। সোডিয়াম মেটাল জিনিসটা দেখতে ঠিক কাজু বরফির মতো, কিন্তু ভাই যদি খেয়ে নাও তাহলে পেটের ভিতর গিয়ে ফটাস। এই যে সোডিয়াম মেটাল জিনিসটা কেরোসিনের মধ্যে রাখা হয় যাতে রিয়াক্ট না করে। গাইজ, বলেছিলাম সোডিয়াম মেটাল খুবই নরম হয়। এইখানে যদি আমি হাত দিয়ে চিপি তোমরা দেখতেই পাবে যে সোডিয়াম মেটালটা দেবে গেছে, এতটাই নরম। এবার সোডিয়াম মেটালটাকে আমি একটু মুছে নেবো যাতে উপরের তেলের লেয়ারটা সরে যায় আর জলের সাথে খুবই তাড়াতাড়ি রিয়াক্ট করে। এবার এটা জলে ফেলবো আর দেখবো রিয়াকশন কেমন হয়। তো গাইজ, দেখতেই পেলে যে কেমন রিয়াকশন হলো। এই জন্যই বলেছিলাম ভয়ানক কিন্তু মজাদার। আর এখানে আমি একটা আরও বড় সাইজের একটা নিয়ে নেব আর এটাকে জলে দিয়ে দেখা যাক। আর গাইজ, এই ধোঁয়াগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো শুধু পুরো হাইড্রোজেন গ্যাস। জলের মধ্যে কেমন আগুন জ্বলছে দেখো। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু চোখের সামনে দারুণ লাগছে দেখতে। এবার আমি 3 পিস সোডিয়াম মেটাল জলের মধ্যে দিয়ে দেবো আর দেখা যাক কেমন ফাটে। সাউন্ড রেকর্ডে তোমরা বুঝতে পারবে না, এগুলো এতটাই জোরে ফাটছে যে মনে হচ্ছে বড় বড় পেটও ফাটছে, এতটাই জোর। Moving
তো গাইজ তোমরা রিয়াকশনটা দেখতেই পেলে, এই জন্যই সোডিয়াম মেটাল কেরোসিনের মধ্যে রাখা হয়, যাতে জলের সাথে বা বায়ুর নমনীয়তার সাথে রিয়াক্ট না করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ বাংলায় এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট আসতেই থাকবে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন এক্সপেরিমেন্টের সাথে।